আজকে তোমাদের সাথে কথা বলবো এইচএসসি সহজ একটি টপিক নিয়ে, স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস ওয়ার্ড। তো এই টপিকটা তুমি যদি খুব ভালোভাবে আয়ত্তে নিতে পারো কিংবা নিচের রুলস গুলো যদি খুব ভালোভাবে মুখস্থ করতে পারো, তাহলে এই টপিকে পাসে পাস পাওয়া সম্ভব। তো দেখো যে স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস ওয়ার্ড এর অর্থটা কি। স্পেশাল মানে হচ্ছে নির্দিষ্ট বা বিশেষ, ইউজেস অফ মানে হচ্ছে ব্যবহার করা, সাম ফ্রেজেস ওয়ার্ড মানে হচ্ছে কিছু বাক্য বা শব্দ। তো এর অর্থ হচ্ছে দাঁড়ায় যে অর্থাৎ নির্দিষ্ট কিছু বাক্য বা শব্দ ব্যবহার করো যা অর্থপূর্ণ। তো আমাদের এমন কিছু ওয়ার্ড বা শব্দ বা বাক্য ব্যবহার করতে হবে যেগুলো হচ্ছে ব্যবহার করে অর্থপূর্ণ বাক্য বা শব্দ তৈরি হয়। তো এখন দেখো যে রুলস 1, যে জন্মগ্রহণ করা অর্থে ওয়াজ বর্ণ বসে। যদি কোথাও জন্মগ্রহণ করা অর্থ বুঝা পাও সেখানে কি বসবে? ওয়াজ বর্ণ। চেনার উপায়, এখন তুমি কিভাবে চিনবে যে আসলে এটা তোমার ওয়াজ বর্ণ হবে কিনা? তো দেখবা যে সামনে হচ্ছে শূন্যস্থান থাকবে, তারপর নাম, স্থান, সাল, সময় উল্লেখ থাকবে। তো সামনে যদি ব্ল্যাঙ্ক দেওয়া থাকে, তারপর যদি দেখো যে কোথাও নাম উল্লেখ করা আছে কিংবা স্থান উল্লেখ করা আছে কিংবা সাল বা সময় উল্লেখ করা আছে, তাহলে সেখানে তুমি এম, ধরে নেবে যে ওয়াজবন বসবে। এখন দেখো যে এক্সাম্পল বলছে রবিউল ইসলাম হিমালয় ওয়াজ এ টিচার, বলছে রবিউল ইসলাম হিমালয় একজন শিক্ষক। হি ড্যাশ, এখানে হচ্ছে ড্যাশ থাকবে অন 28 জানুয়ারি 1998, মানে হচ্ছে এখানে দেখো যে বলছে 28 জানুয়ারি 1998, মানে হচ্ছে 1998 সালের 28 জানুয়ারি কি জন্মগ্রহণ করছে। এই যে এখানে দেখো যে একটা সাল উল্লেখ আছে, তো এর পূর্বে কি বসবে? ওয়াজবন। তারপর দেখো যে বলছে এক্সাম্পলে তারেক আহমেদ ইজ এ রেওয়ার্ডেড টিচার, হি ড্যাশ ইন 1960। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019-এ আসছে। বলছে তারেক রহমান ইজ এ রেওয়ার্ডেড টিচার, মানে সে একজন কি খ্যাতিমান বা হচ্ছে কি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক। তাহলে দেখো এইখানে ইন 1960 দেওয়া আছে, মানে এখানে কি, এখানে হচ্ছে সাল একটা উল্লেখ করা আছে। তাহলে সামনের যে ব্ল্যাঙ্কটা আছে এই ব্ল্যাঙ্কটা কি বসবে ভাইয়া? সামনের এই ব্ল্যাঙ্কটা হচ্ছে ওয়াজবন বসবে। সামনের এই ব্ল্যাঙ্কটা কি বসবে? ওয়াজবন বসবে। দেখো, তারপর দেখো যে কাজী নজরুল ইসলাম ইজ এ আওয়ার রেবেল পোয়েট, মানে হচ্ছে কি বিদ্রোহী কবি। বলছে কাজী নজরুল ইসলাম আমাদের একজন কি বিদ্রোহী কবি। হি ড্যাশ ইন এ চুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল। দেখো এখানে এই যে বলছে যে কি ড্যাশ, তাহলে মানে কি বলছে দেখো এখানে ইনে চুরুলিয়া, দেখো এই যে ইনে চুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল, তাহলে সে কি করছে? চুরুলিয়ায় একটা কি গ্রামে জন্মগ্রহণ করছে। তাহলে এখানে কি একটা স্থানের নাম বুঝাইছে, তাহলে তার পূর্বে কি বুঝবে? তার পূর্বে অবশ্যই কি বুঝবে? ওয়াজবন। ঠিক আছে। দেখো রুলস 2 এ বলছে যে উচিত অর্থে অথবা খুব জোরালো অর্থ বুঝালে আমরা কি ব্যবহার করব? হ্যাড বেটার। তো এখন তুমি হচ্ছে তোমার কোন ফ্রেন্ডকে বলো না যে তোর এটা করা উচিত, বা এটা হচ্ছে আহ, তুমি জোর দিয়ে বলো তোমার ফ্রেন্ডকে যে এটা তোর করা উচিত, এটা তুই না করলে হবে না, মানে কি একটা জোর দিয়ে বলতেছো বা হচ্ছে কি করা উচিত অর্থে। তো দেখো যে হ্যাড বেটার না থাকলে হ্যাভ টু, এই যে তোমাকে দেখো যে উচিত অর্থে হ্যাড বেটার ব্যবহার করতে হবে। যদি হ্যাড বেটার না পাও সেক্ষেত্রে তোমাকে হ্যাভ টু ব্যবহার করতে হবে। এখন চিনার উপায় কি ভাইয়া? চিনার উপায় হচ্ছে সামনে একটা ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে, শূন্যস্থান দেওয়া থাকবে, তারপর ভার্বের বেস ফর্ম থাকবে। ঠিক আছে, ভার্বের ভি ওয়ান ফর্ম রাখবে। এখন জেনে রাখা ভালো, এটা হচ্ছে তুমি মুখস্থ করবা যে আসলে জেনে রাখা ভালো হ্যাড বেটার মূলত শুড এর সমার্থক শব্দ। এই যে হ্যাড বেটার, হ্যাড বেটার মানে আমরা কি বললাম? উচিত অর্থে। এখন শুড মানে কি ভাইয়া? শুড হচ্ছে কি উচিত অর্থে বোঝায়। এই যে শুড আছে, যে শুডটা কি বোঝায়? উচিত অর্থে। তাহলে কি হ্যাড বেটার আর শুড একই অর্থ দেয়। এখন দেখো যে অর্থাৎ হ্যাড বেটার শুড এর মতো সমার্থক মডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এখন দেখো যে এক্সাম্পল এখানে কি বলছে? ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না। কি বলছে? আমাকে বিরক্ত করো না। ইউ ড্যাশ লিভ মি অ্যালোন এট দিস মোমেন্ট, তুমি আমাকে একাকী থাকতে দাও। তাহলে এই যে বলছে যে তুমি আমাকে একাকী থাকতে দাও, তাহলে কি তোমার উচিত তাকে একাকী থাকতে দেওয়া। তাহলে এইখানে লিভটা কি ভাইয়া? লিভটা এখানে হচ্ছে ভার্বের ভি ওয়ান। তাহলে এই যে এখানে ব্ল্যাঙ্কটা আছে এখানে কি বসবে? হ্যাড বেটার বসবে। তারপর দেখো তারপরে এক্সাম্পল বলছে যে ইউ লুক সো উইক, মানে তোমাকে খুব দুর্বল দেখাচ্ছে, মানে তোমাকে কি দেখতে খুব দুর্বল দেখাচ্ছে। ইউ ড্যাশ গো হোম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এটা হচ্ছে যশোর বোর্ড 2019-এ আসছে। বলছে তোমাকে অনেক কি দুর্বল দেখাচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব তোমার কি বাসায় যাওয়া উচিত। এই যে দেখো তুমি কি বলতেছো যে তোমাকে ধরো যে তোমার কোনো ফ্রেন্ডকে বলতেছো যে তোকে অনেক কি দেখাচ্ছে? দুর্বল দেখাচ্ছে বা টায়ার্ড দেখাচ্ছে। তো তোর যত তাড়াতাড়ি সম্ভব তোর কি করা উচিত? বাড়ি যাওয়া উচিত। এই যে দেখো যে তুমি উচিত বলতেছো যখন, তাহলে আমরা কি ব্যবহার করবো? হ্যাড বেটার ব্যবহার করবো। এই যে এখানে গোটা কি ভাইয়া? গোটা হচ্ছে ভার্বের বেস ফর্ম মানে ভি ওয়ান। তো দেখো যে ভার্বের ভি ওয়ান আছে, সামনে ব্ল্যাঙ্ক আছে, তাহলে আমরা কি করবো? হ্যাড বেটার ব্যবহার করবো। রুলস 3 দেখো, রুলস 3 কি বলছে? বরং ভালো অর্থে উড রেদার বসে। এখন দেখো
যে বরং ভালো অর্থে যখন তুমি হচ্ছে বরং ভালো বুঝাবে, তখন তুমি কি করবে? উড রেদার বসাবে। ঠিক আছে? চেনার উপায়টা কি? শূন্য স্থান থাকবে, একটা শূন্য স্থান থাকবে, তারপর হচ্ছে দেন বসবে। তো তুমি যদি কোথাও দেন দেখতে পাও, তাহলে তার সামনের যে শূন্য স্থানটা থাকবে কিংবা হচ্ছে ব্লাঙ্কটা থাকবে, তো সেখানে তুমি কি বসাবা? সেখানে অবশ্যই উড রেদার বসাবে। এখন দ্বিতীয় চেনার উপায়টা দেখো, যে একটা সাবজেক্ট থাকবে, তারপর এই যে উড রেদারের জায়গায় ব্লাঙ্ক থাকবে, তারপর ভি ওয়ান থাকবে, ভার্বের বেস ফর্ম থাকবে, তারপর দেখো দেন থাকবে, আবার কি থাকবে? ভার্বের ভি ওয়ান থাকবে। তাহলে দেখো যে উই, এক্সাম্পল দেখো যে উই, এখানে হচ্ছে ড্যাশ ওয়ার্ক ফার্স্ট দেন গেট অন দ্য ট্রেন, দ্য ট্রেন ইজ ভেরি, কি বলছে? কোর্ডেড। মানে হচ্ছে দেখো যে বলছে উই ড্যাশ ওয়ার্ক ফার্স্ট, মানে আমাদের তাড়াতাড়ি হাঁটতে হবে, দেন নচেত গেট অন ট্রেন, গেট অন দ্য ট্রেন মানে হচ্ছে ট্রেনটি, মানে কি দ্যাট ট্রেনটি কি করবে? ছেড়ে দিবে। দ্য ট্রেন ইজ ভেরি ক্রাউডেড মানে কি ট্রেনে কি অনেক ভিড়। এটা হচ্ছে যশোর বোর্ড 2019 আসছে। এখন দেখো যে এইখানে আছে, দেখো দেন আছে, দেন আছে ভাইয়া, দেখো এখানে কি দেওয়া আছে? দেন দেওয়া আছে। তো এই যে দেন আছে, দেনের পর ভাইয়া গেট আছে, গেটটা কি ভাইয়া? গেটটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। তো এরপর দেখো হচ্ছে অন দা ট্রেন দেওয়া আছে। তাহলে আমরা কি জানি যে সামনে একটা কি থাকবে? ব্ল্যাঙ্ক থাকবে বা শূন্যস্থান থাকবে, তার ভিতরে কি থাকবে? দেন থাকবে, তারপর আছে গেট। তাহলে দেখো যে দেন আছে, গেট, ভার্বের বেস ফর্ম আছে, তার মানে কি আমাদের এখানে উড্রেদার বসাতে হবে। তাহলে কি সঠিক অ্যান্সার হচ্ছে উড্রেদার। তারপরের প্রশ্নতে দেখো, তারপরে এক্সাম্পল বলছে দো, যদিও আই অ্যাম ইন এ ডায়ার নিড অফ মানি, বলছে আমি যদিও আমি হচ্ছে টাকার জন্য মারা যাব, আই উড ড্যাশ, এখানে দেখো যে বলছে আই উড ড্যাশ ডাই দেন সিক মাই ফিনান্সিয়াল হেল্প ফ্রম হিম। এটা হচ্ছে সিলেট বোর্ড 2017 আসছে। বলছে যে আমি কি, আমি টাকার জন্য মৃত্যুবরণ করব, তবু আমি হচ্ছে কি আমার ফিনান্সিয়াল মানে হচ্ছে আমার আর্থিক সমস্যার জন্য কারো সাহায্য নিব না বা তার সাহায্য নিব না। এখন দেখো যে এইখানে দেখো যে কি দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে ভাইয়া? দেখো তো, এখানে ব্ল্যাঙ্কের পরে কি একটা আছে? দেন দেওয়া আছে। এই দেনের পরে দেখো যে সিক দেওয়া আছে, এটা ভার্বের বেস ফর্ম। তাহলে দেখো যে এই যে দেন দেওয়া আছে আমাদের এখানে, তারপর ভার্বের বেস ফর্ম দেওয়া আছে, তার মানে আমাদের এখানে কি করতে হবে? পূর্বের কি বসাতে হবে? আমাদের এখানে পূর্বে আমাদের বসাতে হবে উড রেদার। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? উড রেদার। দেখো উড রেদার হয়ে গেল। এখন দেখো তারপর বলছে যে রুলস স্যারে কি বলছে? দেখো রুলস স্যারে বলছে যে চিন্তা করা যায় না এমন, তো দূরের কোথাও অর্থে লেট অ্যালোন বসে। এখন তুমি হচ্ছে অনেক সময় বলো না যে সে এই কাজটা করছে, চিন্তা করা যায় না, কিংবা হচ্ছে সে এই কাজটা করতেছে, এটা তো দূরের কথা, সে এটা করতেই পারে না। তুমি অনেক সময় তোমার ফ্রেন্ডদের বলো না যে তুই এটা করছিস, এটা তো চিন্তা করা যায় না যে তুই এমনটা করবি, এটা চিন্তা করা যায় না। বা কোনো ফ্রেন্ডকে বললো না যে তুই এটা করছিস, না এটা তুই ভাই পারবি না, এটা তো দূরের কথা। তুই হচ্ছে একটা হচ্ছে আহ ধরো যে তুমি তোমার এক ফ্রেন্ডকে বললা যে এক মেয়েকে হচ্ছে প্রপোজ করতে হবে। তো ও হচ্ছে প্রপোজ করছে, এখন তুমি কি বলতেছো? যে না, তুই হচ্ছে প্রপোজ করতে পারছিস, এটা তো দূরের কথা, তুই তো কোথায় বলতে পারিস না, তুই আবার প্রপোজ করছিস, এটা তো দূরের কথা। তার মানে কি যে চিন্তা করা যায় না এবং বা হচ্ছে দূরের কথা অর্থে কি বসবে? লেট অ্যালোন বসবে। আবার দ্বিতীয় চেনার উপায় দেখো যে তুলনামূলক বড় বিষয়বস্তু, তুলনামূলক ছোট বিষয়বস্তু, লেট অ্যালোন বসবে, তুলনামূলক ছোট বা বিষয়বস্তু। এখন দেখো যে তুলনামূলক বড় বিষয়বস্তুর সাথে তুলনামূলক ছোট বিষয়বস্তু, মানে একটা বড় জিনিসের সাথে যখন তুমি ছোট জিনিসের তুলনা করবে, তখনও কিন্তু সেক্ষেত্রে আমরা কি করব? লেট অ্যালোন বসাবো। ঠিক আছে? এক্সাম্পলে দেখো যে এক্সাম্পলে বলছে যে হি ক্যানট রিড নিউজ পেপার ড্যাশ ইডিট এ নিউজ পেপার। বলছে হি ক্যানট রিড নিউজ পেপার, সে একটা হচ্ছে নিউজ পেপার পড়তেই পারে না, ড্যাশ এডিট এ নিউজ পেপার, মানে হচ্ছে কি সে নিউজ পেপার এডিট করা বা হচ্ছে আহ, লেখা তো দূরের কথা। এই যে দেখো, তাহলে একটা কি তুমি বলতেছো না যে সে পড়তেই পারে না, সে আবার এডিট করবে, এটা কেমন একটা না যে সে পড়তেই পারতেছে না, সে আবার এডিট করবে, এটা তো দূরের কথা। এই যে দূরের কথা অর্থে আমরা কি করবো? এখানে লেড অ্যালোন ব্যবহার করব। তারপরের এক্সাম্পলে দেখো যে হি ক্যান নট টেল মি টেল মাই নাম ড্যাশ মাই অ্যাড্রেস, হি ইজ রিয়েলি এ লায়ার। তো বলছে যে সে আমার হচ্ছে নামেই বলতে পারে না, সে আমার অ্যাড্রেস বলবে, সে তো দূরের কথা, সে একজন কি মিথ্যাবাদী। দেখো যে এখানে তুমি কি বলতেছো? যে সে আমার নামেই বলতে পারে না, মাই অ্যাড্রেস মানে কি আমার ঠিকানা তো দূরের কথা, সে একজন কি লায়ার, মানে হচ্ছে কি সে একজন মিথ্যাবাদী। এখন দেখো যে দূরের কথা অর্থে বা চিন্তা করা যায় না এমন অর্থে আমরা কি বসাবো? লেড অ্যালোন বসাবো। ক্লিয়ার? এখন দেখো যে রুলস ফাইভে বলছে যে করতে হবে অর্থে হ্যাভ টু বা হ্যাজ টু বসে। তো এই যে হ্যাভ টু আর হ্যাজ টু, যে কি বলছে যে আমাদের করতে হবে এমন অর্থে হ্যাভ টু বা কি হ্যাজ টু
ব্যবহার করব। এই যে হ্যাভ টু বা হ্যাজ টু, এখন প্রশ্ন হতে পারে যে ভাই আমি হ্যাভ টু কখন ব্যবহার করব কিংবা হ্যাজ টু কখন ব্যবহার করব। যখন হ্যাভ টু তুমি ব্যবহার করবা অবশ্যই খেয়াল রাখতে হবে প্লুরালের ক্ষেত্রে তুমি হ্যাভ টু ব্যবহার করবে আর সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ টু ব্যবহার করবে। তো এখন দেখো যে এখানে লিখে দিয়েছি আমি যে সিঙ্গুলার ফর্ম প্লুরাল ফর্ম খেয়াল করতে হবে, অর্থাৎ তুমি হচ্ছে সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার হচ্ছে হ্যাজ টু গ্রহণ করবে আর প্লুরাল হলে হ্যাভ টু গ্রহণ করবে। চিনার উপায় দেখো যে হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে তারপর ভি ওয়ান থাকবে, এই যে ব্ল্যাঙ্ক আর ভি ওয়ান থাকবে। এখন দেখো যে এক্সাম্পলে বলছে আওয়ার সোসাইটি ইজ এ ফুল অফ ব্যাড পারসন, মানে বলছে আমাদের কি বলছে যে আওয়ার সোসাইটি ইজ এ ফুল অফ ব্যাড পারসন, আমাদের সমাজ ভরে গিয়েছে খারাপ মানুষে। উই ড্যাশ রিমেন অ্যাওয়ার অফ দেম। এই যে দেখো এটা ঢাকা বোর্ড 19 আসছে কি বলছে যে উই ড্যাশ রিমেইন অ্যাওয়ার অফ দেম, মানে তাদেরকে আমাদের কি করতে হবে, সতর্ক করতে হবে। এই যে দেখো তুমি বলতেছো যে আমাদের সমাজটা কি করছে যে খারাপ মানুষে ভরে গিয়েছে, তো আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে তাদেরকে সতর্ক করতে হবে। এই যে করতে হবে অর্থে আমরা কি বসাবো ভাইয়া, অর্থে বসাবো হ্যাভ টু বা হ্যাজ টু। এই যে এখন আমরা এখানে হ্যাভ টু কেন বসেছি, হ্যাভ টু বসানোর কারণ হচ্ছে এখানে উই আছে, উইটা কি ভাইয়া, উইটা হচ্ছে প্লুরাল, তাহলে আমাদের যেহেতু সাবজেক্টটা প্লুরাল তাহলে আমাদের ভার্বটা কি নিতে হবে, প্লুরাল নিতে হবে। তারপর দেখো যে এক্সাম্পল হচ্ছে, এক্সাম্পলে বলছে ডিফরেস্টেশন ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, উই ড্যাশ টেক ইমিডিয়েট স্টেপ এগেইনস্ট কাটিং ডাউন ট্রি অ্যাট র্যান্ডম। এটা হচ্ছে ঢাকা বোর্ড 17-তে আসছে, বলছে ডিফরেস্টেশন মানে হচ্ছে বন নিধন ইজ এ ম্যাটার, একটি ব্যাপার হয়ে বসেছে অফ গ্রেট কনসার্ন, এটা কি আমাদের নজরে রাখতে হবে বা কিংবা এটা আমাদের একটা হচ্ছে কি চিন্তা ভাবনায় রাখতে হবে। উই ড্যাশ টেক ইমিডিয়েট মানে কি আমাদের হচ্ছে তৎক্ষণাৎ একটা কি নিতে হবে, মানে হচ্ছে স্টেপ মানে হচ্ছে কি একটা হচ্ছে ব্যবস্থা নিতে হবে, এগেইনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, কাটিং ডাউন ট্রিজ এন্ড র্যান্ডম মানে যারা হচ্ছে নির্বিচ্ছিন্ন ভাবে কি বা হচ্ছে বন নিধন করতেছে বা হচ্ছে গাছপালা কাটতেছে। এখন দেখো যে আমাদের কি করতে হবে, একটা টেক ইমিডিয়েট স্টেপ মানে হচ্ছে কি আমাদের একটা ব্যবস্থা নিতে হবে বা কি ব্যবস্থা করতে হবে। তাহলে এই যে করতে অর্থে আমাদের কি হবে এখানে ভাইয়া, হ্যাভ টু বসবে। এখানে এখন হ্যাভ টু কেন বসবে ভাইয়া, হ্যাভ টু বসার কারণ হচ্ছে এখানে উইটা কি ভাইয়া, উইটা হচ্ছে প্লুরাল, তো উই যেহেতু প্লুরাল আমাদের কি করতে হবে, অবশ্যই হ্যাভ টু নিতে হবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে ভাইয়া, সঠিক অ্যান্সার হচ্ছে হ্যাভ টু। তারপরে দেখো যে রুল 6 কি বলছে যে যদি এমনটি হয় বা হতো অর্থে হচ্ছে হোয়াট ইফ বসতো। তুমি অনেক সময় বলো না যে এটা যদি হতো বা এটা হয়, তো এই যে অথবা ভয় কাজ করতো যে আচ্ছা আমি যদি পরীক্ষা ফেল করতাম তাহলে এই যে এইটা যদি হতো তাহলে কি আমি পরীক্ষা যদি ফেল করতাম কিংবা এটা ওর সাথে যদি হতো, তাহলে এই অর্থে বা ভয় কাজ করবে তখন আমরা কি বসাবো, হোয়াট ইফ বসাবো। ঠিক আছে, চেনার উপায় কি বসবে, যে প্রথমে হচ্ছে কি থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে, তারপর হচ্ছে কি এসারেটিভ সেন্টেন্স থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তাহলে তুমি সহজেই দেখতে পারবে যে যেইটা হচ্ছে হোয়াট ইফ তুমি বসাবে সেখানে অবশ্যই এসারেটিভ সেন্টেন্স হতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। এখন দেখো যে বলছে টেক ইমার্জেন্সি মেডিসিন উইথ ইউ, মানে হচ্ছে তোমাকে কি দ্রুত হচ্ছে বা হচ্ছে কি জরুরি মেডিসিন নিতে হবে। ইমার্জেন্সি মেডিসিন মানে কি বলছে, জরুরি ওষুধ নিতে হবে উইথ ইউ তার সাথে। হোয়াট ইফ, এই যে হোয়াট ইফ আছে দেখো, এই যে হোয়াট ইফ ইউ ফল ইন ডিউরিং ইউর জার্নি, বলছে তুমি যদি হচ্ছে দ্রুত বা হচ্ছে তুমি যদি জরুরি ওষুধ না নাও তাহলে কি তুমি তোমার হচ্ছে ফেল করবে। আইল মানে হচ্ছে কি তুমি হচ্ছে তোমার অসুস্থতা কি বা হচ্ছে জ্বরে তুমি অসুস্থ হয়ে পড়বে বা হচ্ছে জার্নিটা কি তোমার সম্ভব হবে না। তো এই যে দেখো এখানে কি বলছে যে প্রথমে একটা কি ব্ল্যাঙ্ক থাকবে, এখানে হচ্ছে একটা কি ব্ল্যাঙ্ক থাকবে, তারপর হচ্ছে কি বসবে, ব্ল্যাঙ্কের পর অবশ্যই কি বসবে, ব্ল্যাঙ্কের পর এই যে দেখো শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে এটা একটা এসারেটিভ সেন্টেন্স। এসারেটিভ সেন্টেন্স শুরু হয় কিভাবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে এবং শেষে কি বলছে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এই যে দেখো এখানে প্রশ্নবোধক কিন্তু চিহ্ন দেওয়া আছে, তাহলে এটা কি হবে, তাহলে এটা হচ্ছে হোয়াট ইফ বসবে। তারপর দেখো যে বলছে দ্য প্রাইস অফ ম্যাঙ্গো ইজ হাই ইন আওয়ার কান্ট্রি, বলছে যে আমের হচ্ছে যে মূল্যটা কিংবা হচ্ছে দামটা এটা হচ্ছে কি আমাদের দেশে অনেক বেশি। ড্যাশ উই টার্ন দিস ল্যান্ড ইনটু এ ম্যাঙ্গো অর্চার্ড, বলছে কি আমাদের এটা কি করতে হবে, টার্ন দিস ল্যান্ড মানে এটাকে ভূমিতে হচ্ছে কি বেশি করে উৎপাদন করতে হবে। বা এটা যদি হচ্ছে কি হয় যে নষ্ট হয়ে যায় তাহলে আমাদের কি হয়, যে ভয় কাজ করবে, এরকম একটা বুঝাইতেছে না। তাহলে আমরা এখানে কি বসাবো ভাইয়া, তাহলে এখানে আমরা বসাবো হোয়াট ইফ, হোয়াট ইফ। তাহলে দেখো এই যে এটা হচ্ছে দিনাজপুর বোস 19-এ আছে, মানে আমি যেই রুলস গুলা আমি তোমাকে বুঝাইতেছি সেই রুলস গুলার শেষে আমি কিন্তু হচ্ছে বিগত বছরের কোশ্চেন গুলা ব্যাখ্যা সহকারে তোমাকে বুঝাই দিতেছি। তার মানে দেখো আমি যে রুলস গুলো
মানে হচ্ছে তোমাকে বুঝাইতেছি, এটা কিন্তু আমার মন গড়া বা কিংবা হচ্ছে তোমার মন গড়া রুলস না। এটা হচ্ছে বিগত বছরের কোয়েশ্চেন গুলা এনালাইসিস করে এই রুলস গুলা তৈরি করা। তো এইভাবে তুমি যদি পড়ো তাহলে তোমার ইংরেজি পানি মনে হবে। মানে তুমি ইংরেজিতে পাসে পাস পাবে, এই টপিকে তুমি একটা ভালো মার্ক ক্যারি করতে পারবে। তো এইভাবে যদি বুঝে বুঝে তুমি প্রতিদিন পড়ো তাহলে ইংলিশে অবশ্যই ভালো করা সম্ভব, এবং এইচএসসি তে ইংলিশে তোমার এ প্লাস পাওয়া সম্ভব। তো এই ক্লাসটা আমি হচ্ছে ৩ টা পার্টে নিব। আ ১ম পার্টে হচ্ছে রুলস আলোচনা করব, ২য় পার্টে রুলস আলোচনা করব। তারপর হচ্ছে বোর্ড কোয়েশ্চেন ব্যাখ্যা সহকারে বুঝাই দিব। তো তোমরা আজকের এই ভিডিওটি হচ্ছে খুব ভালোভাবে দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, এবং তোমাদের বন্ধুদের মেনশন দিয়ে দাও, ভিডিওটি নিজের টাইমলাইনে শেয়ার করে রাখো। পরবর্তীতে এইচএসসির ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সকল ভিডিও পেতে কিংবা হচ্ছে সকল টপিকের ক্লাস পেতে, এরকম সহজভাবে ক্লাস পেতে তুমি আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারো। আমাদের পেজের নাম বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইন ইওর মেন্টর, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলের নাম এইচএসসি টু অ্যাডমিশন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাসটি এই পর্যন্ত।